এই যে রাকিব এখন বেরিয়ে আসলো ভোটটা দিয়েই। নাইস, তারুণ্যের প্রথম ভোট। কোথায় দিলা? দাঁড়িপাল্লা। বাংলা এই সময় সাল এখনো কোনো অরাজকতা বিরাজ করছে না। এই সামনে আর্মির টহল। ভোট দিয়েছি আমরা সত্য ন্যায়ের পক্ষে যিনি থাকবেন তাকেই ভোট দিয়েছি। 16 বছর পরে এই মতো ভোট দিচ্ছি। ঠিক, আমি ববি হাজ্জাজকে দিয়েছি। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আরাফাত, তো আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ডেইলি ব্লগে। তো আজকের ব্লগটা আমি নির্বাচনের আগের দিন রাত্রি স্টার্ট করলাম। তো আজকের এই ব্লগে আপনারা সব কিছুই দেখতে পাবেন যে আমাদের ঢাকা 13 আসনের নির্বাচনের কি অবস্থা, কালকে কোনো গ্যাঞ্জাম মারামারি বা কোনো অন্য কিছু হয় নাকি, সব কিছু এই ব্লগে দেখাবো। কেন্দ্রে কেন্দ্রে আমরা যাব, সব বন্ধু বান্ধব মিলে দেখবো যে নির্বাচনের কি অবস্থা। তো একটু আগে সাদিয়াদের বাসা থেকে আসার পরে নতুন করে একটা ব্লগ স্টার্ট করলাম। একটু রেস্ট করছি, অনেক টায়ার্ড লাগতেছিল। তো এখন আমার বন্ধু বান্ধব আমরা নিচে যাবো, আমরা সাথে সবাই রাত্রে ফাঁকা ঢাকা একটু হাঁটবো, চাটা খাবো, সব কিছু এই ব্লগে আপনারা দেখতে পারবেন। তো এখন ওরা আমার মেসেজ দিচ্ছে অলরেডি, ওরা সবাই এসে বসছে, আমার জন্য ওয়েট করতেছে। তো চলে কি দিব? হারাবে বন্ধু, হারাবে চির সাথী। দেখি দাঁড়িপাল্লারই না, অন্ধকারে যারা টাকা বিলায় তারা আসলে আপনার ভোট কিনতে চায়। আজ রাতে বিদ্যুৎ থাকবে না, আর সেই সুযোগেই চলবে টাকার খেলা। কিন্তু সাবধান, আজ যে টাকাটা আপনি নিচ্ছেন নির্বাচনের পর তারা আপনার উপর চড়াও হয়ে তার চেয়ে বেশি টাকা তুলে নিবে। আরেকটু কর যাতে মানুষ সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে। এরপরের লেখা হচ্ছে, আধারে আসবে টাকার থলি, নিভিয়ে দিয়ে বাতি, লোভে পড়লে হারাবে বন্ধু, হারাবে চিরসাথী। নাইস কবিতা। কারে ভোট দিবেন? নির্ভয়ে বলেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে মন চায় তাকে দিবেন। তুই কারে দিবি? বলেন। ইনশাল্লাহ। দেখছেন এই যে দেখেন, ভয় পায় না। আপনারা ভয় পান কে? জিতবেন তো আপনারাই মিয়া। এই আকাশ ওর ভোট ও দিবে না, তার মানে বুঝছেন ও কি? গাড়ি ভাড়া দিতে হ্যাঁ, অটো দিয়া দেশে পাঠাই হবো, তাও ভোট অপমানতে লাগবো। যদি 30 টাকা কেমনটা দিয়ে অর্থাৎ দেওয়া লাগবে ধানের শেষে কাতারে থাকে মোহাম্মদপুর ঈদের থেকেও বেশি ফাঁকা রাস্তা। হ্যাঁ, রেস্টুরেন্ট খোলা আছে দেখছস, পিৎজা বার। আমাদের তো খোলা হয়েছে তো আজকে অনেক টাইম স্কোয়ারে খোলা বাংলা এই যে আমরা এখন চা খাচ্ছি সবাই। চাটা মজা মামা। বিএমপি কেটা? এই যে আমাদের বিএমপি গাইজ। ও আওয়ামী লীগও কইছে যে আমরা হলাম সুবিধা পার্টি। সবাই আমরা হলাম সবার সাথে, কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের বন্ধু। সে হুজুর ভাই হোক আর হইলো জামাতি ভাই হোক। যে কইলাম চাটা মজা খা। তো গাইজ মাত্র বাসায় আসলাম, এখন প্রায় 11:30 মতো বাজে রাত্রে। তো বেশি রাত বাইরে থাকা ভালো না, কারণ কালকে নির্বাচন, তো যার জন্য এই পুলিশ সেনাবাহিনীর টহল চলতেছে আমাদের মোহাম্মদপুরে অনেক বেশি। তো এই জন্য বাসায় চলে আসলাম, বাইরে থাকি নেই। তো গাইজ কালকে আমাদের ত্রয়োদশ নির্বাচন, রাত পোহালেই নির্বাচন। অনেক বেশি এক্সাইটেড আমরা আসলে যে কালকে কি হয়, কে জিতে। তো এটাই আপনাদের কালকে সকালে দেখাবো যে আমাদের এলাকার মানে কি অবস্থা কেন্দ্রগুলোতে, যে সবগুলোতে মোটামুটি যাওয়ার চেষ্টা করবো 2-3টা কেন্দ্রতে। তো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই নির্বাচনের এই ব্লগটা। তো এখন হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ভাত খাবো, দেন শুয়ে পড়বো। একদম আপনাদের সাথে দেখা হবে কালকে সকালে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বের হচ্ছি, তো দেখি ভোটের কি অবস্থা। সকাল সকাল নাস্তা খেয়ে বের হয়ে গেলাম, এখন সবাই ওয়েট করতেছে, যাই দেখি তারা কি বলে। এরপর আপনাদেরকে দেখাবো ভোটের অবস্থা, বিভিন্ন কেন্দ্রে কি পরিমাণ মানুষ ভোট হচ্ছে সবকিছুই দেখাবো। অনেক রোদ গরম, দেখি যাই তাহলে। এই যে এখন আমরা রিং রোডে আসছি, এখানে প্রচুর মানুষ। কুইন্সেও কি কেন্দ্র করছে? ও ইয়ে, এই যে কুইন্সের মেট্রোতে প্রচুর ভিড়। এখানে বাচ্চা পয়সাল, এখনো কোনো অরাজকতা বিরাজ করছে না।
ভরপুর মানুষ ভোট দিচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যাম্পের বাজারের উদ্দেশ্যে। একটু দেখা যাক ক্যাম্পের বাজারের পরিস্থিতিটা কেমন। পিছে কি তারা আছে, পিছে আমাদের আরেক গ্রুপ আছে যারা আমাদের সাথে পেট্রোলিং করছে। পেট্রোলিং আমরা হলো ভোটের পেট্রোলিং করতেছি কেন্দ্রে কেন্দ্রে। আমার মনে হয় বাচ্চা পয়সা আর তুমি মানে মাইয়ার পোলা এখন হচ্ছে আমরা সবচেয়ে ডেঞ্জারাস একটা কেন্দ্র মোহাম্মদপুরের ক্যাম্পের বাজারের সাথে। এটাতে কেন্দ্র করছে না মোহাম্মদপুর বয়েজ স্কুল, আমার ছোটকালের স্কুল। এই স্কুলে আমি আকাশ সবাই পড়ছি। তোমার গেট সুন্দর করছে। এই সামনে আর্মির টহল, মোবাইল বলতে আর্মির টহল হচ্ছে এখানে, ভাড়া দেবে বেটা। এখন আমরা এই যে ক্যাম্পের বাজারের ভিতরে, সামনে পুলিশের ভয়ে আকাশ করে মোবাইল বন্ধ করে দেয়। আমরা ভয় পাবো? আমরা কি খারাপ কিছু করছি? আমরা জাস্ট ব্লগ করতেছি। তুই তো থামাইছস ক্যাম্পের বাজারের ভিতরে, উৎসব মুখর পরিবেশ। ওই যে বেটা ওরা বেটা মনে নামছে বেটা। আমি বললাম আমি ব্লগার, আই এম এ ব্লগার। আমি ইউটিউবে ব্লগ করি, এই জন্য আমি বের হয়েছি আজকে নির্বাচনী পরিবেশ দেখানোর জন্য। এই যে আকাশ নির্বাচনের উপলক্ষে বিরিয়ানি খাচ্ছে। এই যে নিসান, এই যে হাফিজ ভাই। ভোট দিয়েছি আমরা সত্য ন্যায়ের আর কি পক্ষে যিনি থাকবে তাকেই ভোট দিয়েছি ইনশাআল্লাহ। কাকে দিয়েছি? আপনারা সবচেয়ে ভালো জিনিস একটা ডায়লগ ধানের শীষের সবার আগে বাংলাদেশ। হাফিজ ভাইয়ের পক্ষে ট্রিট দিচ্ছে আমাদের নির্বাচন উপলক্ষে। আর রিজান বিরিয়ানি কেমন? আকাশ বিরিয়ানি কেমন? বিরিয়ানি মজা? হাফিজ ভাই নল্লি নিয়ে বইছে। খান এটা কি দোকান? এই দোকানের নাম কি রে মামা? শহীদ বিরিয়ানি। শাহিদ ক্যাম্পের বাজার শাহিদ বিরিয়ানি। এটা কোনো সময় ট্রাই করি নাই, ট্রাই করে দেখি টেস্ট কেমন, তারপর জানাই আপনাদের। যে ওর আমিও বিরিয়ানি নিলাম। না 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 ভাই, না 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 না, আরে না আরে না রে ভাই। মজা বিরিয়ানিটা ভালো। হ্যাঁ ইয়ের মতোই, কামালের মতোই। না আমার ওটা সামনে আরো। এই যে এটা একটা কেন্দ্র, 13 আসন, মোটামুটি মানুষ আছে, অত ভিড়ও নাই আবার ফাঁকাও না, ভরপুর মানুষ। এই যে এখানে আমার কেন্দ্র সুইটবার্ড, যদিও ভোট দিব কিনা এখনো জানি না। মাত্র 4-5 জন মানুষ, আর আশেপাশে আরো আছে অনেক। এই শান্ত, ভোট দিছস? হ্যাঁ ভোট দিছস? না না দিব কে? এই যে এখন যামু। কোন জায়গায় ভোট দিবি? হ্যাঁ কেটা? এই যে আমরা এখন ভোটের প্রিপারেশন নিচ্ছি সবাই। এই যে রিসান ও হলো আর এনআইডি কার্ডি খুঁজে পাইতেছে না। আগা চল ভোটটা দিয়ে চল। এই যে রাকিব
মার্কা কি বলো তুমি বলো কি মার্কা বলে দাও ভয় পাবো কেন স্বাধীন না আমরা এখন মনে আছে আমরা তো এখন স্বাধীন আমরা এই 16 বছর পরে এই মতো ভোট দিচ্ছি ঠিক কিন্তু আমি ওই ববি হাজ্জাজকে দিয়েছি দেখছো এই দেখো আসল মানে সততা ইনসাফের পক্ষে ভোট দিয়েছে আমাদের ভাই রাকিব তাহলে ভোটটা কি ধানের শীষে যাচ্ছে তারপর না একটু দাঁড়িয়ে পাল্লা তুমি দাঁড়িয়ে পাল্লা মনে আছে এটা কি দেখেন রিসানের এখানে আর্মি চলে আসছে পরিদর্শনের জন্য ওই যে দেখো ভাই করে দিচ্ছে তোর এনআইডি তোর এনআইডি ভাই করে দিচ্ছে 75 এখানে আর্মি চলে আসছে জন্ম সালটা 6 এপ্রিল 1999 ছয় চার আর দাঁড়া তোমরা আমার কেমন দাঁড়াতে পারো 1999 এপ্রিল সাকিব তুমি কি এক্সাইটেড অনেক হ্যাঁ জীবনে প্রথমবার ভোট দিলাম আগের বছর দাও নাই না দিবই না ও ঘুরছিল আমগো লাগে তোর বউয়ের লগে এক লগে বাবা তোর হইলো ফাঁকা কেন্দ্রে তুই একলা ভর্তি দিয়ে যাবি এটা ভিডিও করুম খারাপ তো এইখানে এই যে সবাই ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে আর্মি চলে আসছে আমরা এখন এই যে আরেকটা কেন্দ্রেতে আসলাম এখন হচ্ছে রিসানে ভোট দিবে যেটা মন চাই দে কোনো না নাই তারপর 10-এর একটা কেন্দ্র তো আমরা এখন এই যে এখানে ব্রিটিশ কলম্বিয়ার সামনে একটু পেট্রোলিং করতেছি সবাই মিলে এই যে আমাদের পেট্রোলিং বয়েজ কিসে ভোট দিছো শান্ত যে দল জিতবে সে দলই আর সত্যি টাকা হবে ভয় পাস কে ওইটাই যেটা ভাবতাছি ফলাফলের দিন দেখা হবে ওই দিন বলবো নি নাইন সাব এই যে রাকিব এখনো ভোট দেয় নাই কেন্দ্রে ঢুকে আবার বাইরে হয়ে গেছে ভয়ে আর আমাদের ব্লগার ভাই বলো আমার সমস্যা নেই ব্লগার ভাই কাকে ভোট দিয়েছে আমরা দিব আমরা ব্যাকআপ ফোর্স কখন দিবেন এখন তো 2:30 বাজে 2:30 বাজে নাই আরো 1.5 ঘন্টা আছে না আমরা লাস্টের সময় একদম দিব আচ্ছা চলো আমরা এখন ওদিকে যাই সামনের দিকে ঢাকা মিশন হচ্ছে আরেকটা কেন্দ্র মেয়েদের কেন্দ্র মেবি আরে ব্রিটিশ কলম্বিয়া মানে 2-3টা হলো খুব বেশি চাপ আবার অনেকগুলো চাপ নাই যেমন এই যে গ্রিন লিফে চাপ নাই আবার সুইট বার্ডে চাপ রাকিবের সামনে গেছে কেন্দ্র শূন্য কেন্দ্রে কোনো লোক নাই আমি মনে করলাম আপনি কই চান্দা হাফিজ এর নাম হলো চান্দা হাফিজ কাগজটা গো আর চান্দা হাফিজ ভাই আপনার নাম হলো চান্দা হাফিজ ভাই A few moments later. এই যে আকাশ ভোট দিয়ে এসেছে দেহি আর দেহি কারে ভোট দিছিস ক এটা কোন দিব না যেটা টস হয়েছে ওইটা দিছিস এটা কথাই লেব টস এটা দিছিস এই বেটা এটা টস করলাম ওইটা রাস্তায় বেড়া তুই টস করে লিখে রাকিব গো দিস আছে এখন আরেকজন আসবে আমি এখনো যাই নাই এখনো ডিসিশনহীনতায় ভুগছি কারে ভোট দেওয়া যায় এই যে রাকিব এখন বেরিয়ে আসলো ভোটটা দিয়েই কেমন ফিল করছো প্রথম ভোট দিয়ে দেখি কই সিল কই নাইস তারুণ্যের প্রথম ভোট কোথায় দিলা দাঁড়িপাল্লা দিলাম ইনসাফের দলে ফোর্স করতেছ কি ফোর্স আমি জিজ্ঞেস করতে পারি না বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করবো না আমি ভোট দিয়ে আসো যাও বন্ধু বান্ধব মানুষ জিজ্ঞেস করবো না এটা কি যাও ভোট দিয়ে আসো যাও ভোট দিয়ে যাই হোক গাইস এখন দেখা যাক আমি একটু পরে দেই আর পরিস্থিতি বিবেচনা করি
তো গ্যাস মাত্র বাসায় আসলাম, ভোট নেওয়া শেষ, সব কিছুই শেষ। তো বাসায় আসার পরে ফ্রেশ হইলাম, খাওয়া দাওয়া করলাম। তো ভাবলাম ব্লগটা এন্ড করে আজকে এই ব্লগটা আপলোড করে দেবো, এই জন্য ব্লগটা একটু ছোট হয়েছে। তো যাই হোক, তারপর আপনারা আই গেস ব্লগটি ভালো লাগবে, কারণ আজকে নির্বাচন, আজকে ব্লগটি গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন যে ঢাকা 13-তে মোটামুটি অনেকগুলো আসনে যাওয়ার ট্রাই করছি, তারপর অনেকগুলাই বাদ গেছে আই গেস, ওগুলো দেখাইতে পারি নাই, যাইতে পারি না এই জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি, এবং রোজার মধ্যে অনেক অনেক ব্লগ আসবে, তো অবশ্যই আপনারা সবাই দেখবেন। তো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।